তো আজকে তোমাদেরকে একটা ৮০০ বছর পুরনো এক মন্দিরে তোমাদেরকে নিয়ে যাই, চলো। তো সেখানে তোমরা কিভাবে যাবে এবং কোথা থেকে যাবে এবং ওখানে গেলে তোমরা সারাদিন কিভাবে কাটাতে পারবে, তো সেই বিষয়টাই তোমাদের আজকে পুরোটা শেয়ার করবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। তো আমরা যাচ্ছি ৪ চাকা করে। আমরা এখন আমাদের মির্জাপুর বাঁকিপুর থেকে বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গেট পড়েছে। তো আমরা ফ্যামিলি আমরা সবাই যাচ্ছি, আমার মেয়ে। তো চলো যাওয়া যাক। তো আমরা গেছিলাম হচ্ছে শিয়াখালা থেকে গজার মোড় মানে হয়ে আর কিছুক্ষণ গেলেই গজার মোড় থেকে কিছুক্ষণ গেলেই পরে হচ্ছে রাজবল হাট। তো এইটা হলো আমরা যাচ্ছি রাজবল হাটে রাজবল্লভী মায়ের কাছে। তো তোমরা যারা ট্রেনে আসতে চাও তারা অন্য কোথাও থেকে এলে তোমরা তারকেশ্বর লোকাল বা আরামবাগ লোকালে এসে হরিপাল বা ওদিক থেকে যারা আসবে তারা তো হরিপাল জানোই, হরিপালে এসে এখান থেকে বা হরিপাল স্টেশনের পাশ থেকেই বাস ছাড়ে, ৩০ থেকে ৪০ মিনিট লাগে, ওই ৩০ টাকা মতন ভাড়া নেয়। তো তোমরা ওখান দিয়ে আসতে পারো, অথবা যারা গাড়ি নিয়ে আসবে তারা স্বাভাবিক গজার মোড় আসবে, ওখানেই তোমরা জিজ্ঞেস করলে বা ম্যাপ তো এখন সমস্তটাই বলে দেয়, তোমরা ওখান দিয়ে আসতে পারো। তো চলো যাওয়া যাক। আমাদের মির্জাপুর বাঁকিপুর থেকে প্রায় সময় লাগলো ১ ঘন্টা। তো আমরা চলো প্রথমেই যাব হচ্ছে এখানে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়, তো সেটারই প্রথমে গিয়ে কুপন কেটে নেবে। যারাই যাবে তারা প্রথমে পেছন দিকে রাস্তা দিয়ে গিয়ে যেতে পারো বা সামনের দিক দিয়ে গিয়েও দেখতে পাবে। এখানকার অফিসে কুপন দেওয়া হচ্ছে, ৩০ টাকা করে কুপন দেওয়া হয়। এখানে প্রত্যেকে যতজন আসবে তোমরা প্রত্যেকে কুপন নিতে পারো, এবং এখানে একটা টাইমিং আছে, তার সেই সময় থেকে খাওয়ানো হয় বা ১১টার মধ্যে তোমরা এখানে চলে আসবে, কুপন পেয়ে যাবে, তারপর এলে আর পাবে না। তো এখানে ভোগ খাওয়ানো হয় হচ্ছে দুপুর ১:৩০টার পর থেকে, মাকে ভোগ দেওয়ার পরে তারপর এখানে ভোগ খাওয়ানো হয়। তো চলো এখন যাব হচ্ছে আমরা মন্দিরের দিকে। তো এই মন্দিরে তোমরা যদি বাড়ি থেকে চাও প্রসাদ কিনে আনতে পারো, অথবা তোমরা এখানেও দোকান আছে তো দেখাবো সেটাও, তোমরা সেখান থেকেও কিনতে পারো। তো তোমরা ঘড়িটা দেখে বুঝতেই পারছো আমরা পৌঁছেছিলাম ১১টা ২৫। যখন মায়ের কাছে গিয়ে পৌঁছাই তখন এইরকম ভিড় ছিল। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাজবলহাটের শ্বেতকালী মা, মানে মায়ের রূপটা হলো মা দুর্গা, সরস্বতী এবং কালী ঠাকুরের সম্মিলিত রূপ আর কি। তা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ তোমরা কিনতে পারো, এবং এখানে ৫১ টাকা থেকে প্রসাদের ডালা শুরু আছে। এখানে তোমরা শাড়ি দিতে পারো মাকে, এবং শাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাকে শাড়ি পরানো হয়, এখানে ১৪ হাত শাড়ি পরানো হয় মাকে। আর তাছাড়া তোমরা যদি বাড়ি থেকে কিছু কিনে আনো এখানে ওরা ডালা সাজিয়েও দেবে সেরকম টাকা নিয়ে। তো তোমরা যেরকমভাবে আসবে এখানে খুব ভালো ব্যবস্থা, যেটা দেখলাম দোকানদাররা খুব ভালো। তো এই যে মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, মা কালী কিন্তু শ্বেতকালী, মায়ের রং হচ্ছে শ্বেত রং। তো তোমরা পুজো দিয়ে এখানে পুজোর প্রসাদও সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাছাড়া এখানে আছে হচ্ছে আরও ৪টে শিব মন্দির আছে। তো চলো, এছাড়া তোমরা এখানে মানতও করতে পারো, এই যে গাছটা তোমরা দেখছো সেখানে তোমরা এখানে মানত করতে পারো, যার যেরকম ইচ্ছা। এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আর কি বলি হয় মায়ের পুজোর সময়। এইটা হচ্ছে স্নানঘাট, এখানে তোমরা স্নান করো, মাকে পুজো দিতে পারো এবং কাপড় ছাড়ারও জায়গা আছে। আর এই যে তোমরা হাঁড়ি দেখতে পাচ্ছ, বড় বড় হাঁড়িগুলো, এইগুলোতেই ভোগ রান্না হয়, যেটাতে খাওয়া হয়। আর এখানে স্টিলের প্লেটও দেওয়া হয় খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ এখন পরিষ্কার চলছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ধোয়া পরিষ্কার মাজা। তো এই ছিল মায়ের মন্দির। তো তারপর তোমরা এখান থেকে যাওয়ার পথে আঁটপুর ঘুরেও তোমরা যেতে পারো। এখান থেকে আঁটপুরটা খুব বেশি দূর নয়, ওই ১০ মিনিটের রাস্তা। তো এই আঁটপুরে তোমরা কি দেখতে পাবে বলো তো? এই দেখতে পাচ্ছ এখানেও খাওয়া দাওয়া হয়, এই যে বড় বড় কড়া এইসবে রান্না হয়, এখানেও খাওয়া দাওয়া হয়। এখানে হচ্ছে যেখানে স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী গ্রহণ করেছিলেন যে জায়গায়, সেই হচ্ছে এই জায়গা। তো
তো তোমরা এখানে এসে দেখতে পাবে খুবই শান্তি এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ, চলো যাওয়া যাক। তো বাঁ দিকের ওইটা হচ্ছে দুর্গা দালান, এবং এই যে হলুদ রঙের ঘরটা, যে ঘরটার মধ্যে স্বামী বিবেকানন্দ এখানে সন্ন্যাসী গ্রহণ করেছিলেন। এবং এখানে তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে এখানে সমস্ত কিছু লেখা আছে, এবং যারা যারা ওনার সাথে সন্ন্যাসী গ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের নাম, এবং সন্ন্যাসী গ্রহণের পর যা যা নাম হয়েছিল সমস্ত কিছু এখানে লেখা আছে। তো যারা যারা এই বিষয়টাকে ভালোবাসো তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো। এবং এই হলো স্বামীজির শয়নকক্ষ, যেখানে স্বামীজি থাকতেন এখানে এসে। তো এই ঘরেই উনি থাকতেন, এবং ওই হলো ওনার বিছানা যেখানে উনি থাকতেন। তো তোমরা যারা এই বিষয়টায় ভালোবাসো তারা অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবে। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবং এই হলো মা সারদা দেবীর কক্ষ, যিনি এখানে থাকতেন, উনি এখানে থাকতেন। তো যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো তো তারা প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা একবার হলেও এখানে ঘুরে যেও, একদিনের ট্যুর হিসেবে আমি বলবো খুব ভালো হবে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।